আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ধর্মীয় ভাব গাম্ভীর্য, উৎসব মুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধান বিচারপতি সহ দেশের বিশিষ্টজনেরা। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি করেন মুসলমানরা। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ভোরের আলো ফোটার পরপরই জাতীয় ঈদগাহের উদ্দেশ্যে মানুষের এই পদযাত্রা। বৈরী আবহাওয়ার সংকাত থাকলেও তা না হওয়ায় স্বস্তি নিয়ে নামাজ আদায় করতে আসেন তারা। প্রবেশপথে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি। নামাজ শুরুর আগেই কানায় কানায় ভরে যায় ঈদগাহ মাঠ ও আশেপাশের সড়ক। নামাজ শুরুর আগেই জাতীয় ঈদগাহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আসেন রাষ্ট্রপতি। জামাতের আগে বয়ানে কোরবানির তাৎপর্য ও নিয়ম তুলে ধরেন খতিব। এরপর শুরু হয় ঈদের নামাজ। ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা পাঠ করেন তিনি। খুতবা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। একে অন্যের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেন সবাই। সর্বসাধারণের সঙ্গে হাত মিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচরাচর ওনাদের মতো লোকের সাথে আমাদের দেখাই হওয়ার কথা না, সে থেকে হাত মেলানোটা এটা আল্লাহর কাছে একটা শুকরিয়া। আইন শৃঙ্খলার বিষয়টা যদি বলতে হয় তাহলে বলবো যে একেবারে নাইস একটা পরিবেশ ছিল। দেশের প্রধান ঈদের জামাত হয়ে উঠেছিল জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের মিলন মেলা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেছেন এক কাতারে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টা থেকে বেলা পৌনে 11টায় অনুষ্ঠিত নামাজে সামিল হন বহু মানুষ। আমরা ঈদের নামাজ পড়েছি, ঈদ মোবারক। এখানে আসছি, আমার খুব আনন্দ লাগছে। তা আমি আমার আম্মুর জন্য, বাবার জন্য, সবার জন্য দোয়া করছি। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। ত্যাগের মহিমায় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। ঈদের নামাজে আদায়ের পরই শুরু পশু কোরবানি। রাজধানীর অলিগলি, মহল্লা, আবাসিক এলাকা সবখানেই চলছে পশু জবাই ও মাংস কাটাকাটি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। ঈদের নামাজের পরই শুরু হয় কোরবানি। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা তাদের পছন্দের পশুটিকে কোরবানি করেন। ঝড় বৃষ্টি না থাকায় নির্বিঘ্নে পশু কোরবানি করেন তারা। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা গরু কোরবানি দিচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায়, সব কিছু ভালো মতন আমাদের হয়েছে, চলতেছে। স্যাক্রিফাইসটা আমরা আল্লাহর উদ্দেশ্যে করেছি আর কি, আল্লাহর নামে কোরবানি দিয়েছি এবং আল্লাহর মা বাবার তরফ থেকে আল্লাহর নামে কোরবানি দিয়েছি। কোরবানির এই ত্যাগের মাধ্যমে পরিবার, সমাজ, রাষ্ট্রের মানুষের মাঝে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানান মুসলমানরা। কুরবানির পর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি নিজ উদ্যোগেও তৎপর ছিলেন নাগরিকরা। বর্জ্য যে ব্যবস্থাপনা, এটা সিটি কর্পোরেশনের লোকেরা নিয়ে যেতেছে, আর এই দিক দিয়ে আমাদেরও মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। এটার সাথে সাথে আমরা নিজেদের উদ্যোগেই পরিষ্কার করব, যদিও সিটি কর্পোরেশন এটার সাথে সাথে পরিষ্কার করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানরা কুরবানি করছেন পছন্দের পশু। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। পশু কোরবানির খবর জানাতে রাজধানীর নাখালপাড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, রাজধানীতে পশু কোরবানি ও বর্জ্য অপসারণের চিত্র কেমন দেখছেন জানাবেন?
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। ঈদকে সকালে নামাজের পরে মুসলমানরা তাদের পছন্দের যেই পশু সেটি কিন্তু কুরবানি করছেন। সকাল থেকেই কুরবানি চলছে, আমরা বিভিন্ন পাড়া মহল্লায় দেখেছি এবং বর্তমানে আমি রয়েছি নাখালপাড়ায়, সেখানে কিন্তু দেখছেন যে এখানে কুরবানি চলছে। এখানে তাদের পছন্দের পশুটিকে কিন্তু তারা কুরবানি করছেন এবং কুরবানির পাশাপাশি একটি তথ্য জানিয়ে রাখতে চাই, কুরবানির যে বর্জ্য অপসারণ সেটি কিন্তু তারা নিজেদের উদ্যোগেই কিন্তু করছেন বলে তারা জানিয়েছে। এছাড়া সিটি কর্পোরেশন কিন্তু ঘোষণা দিয়েছে কুরবানির 24 ঘন্টার মধ্যে কিন্তু কুরবানির যে বর্জ্য সেটি কিন্তু অপসারণ করবে বলে তারা ঘোষণা দিয়েছে এবং আমরা ইতিমধ্যে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে যেমনটি দেখতে পেয়েছি যে মুসল্লিরা কিন্তু কুরবানির পরেই তারা কিন্তু নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করেছে এবং এখনো করছে বলে আমরা দেখতে পেয়েছি। এছাড়া কিন্তু দেখছেন যে এখনো কিছু জায়গায় কুরবানি হচ্ছে এবং সেগুলো তারা নিজ উদ্যোগে অপসারণ করছে। এছাড়া আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, সিটি কর্পোরেশন কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের যে বর্জ্য অপসারণ সেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে প্রশাসক রয়েছেন তিনি দুপুর 12টার পরে অর্থাৎ 1টার পরে কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ ঘোষণা করবেন বলে জানিয়েছে। এছাড়া কিন্তু বিভিন্ন জায়গায় অস্থায়ী কিছু কর্মী নিয়োগ করা হয়েছে, যে কর্মীরা কিন্তু সকাল থেকেই কাজ করছে বর্জ্য অপসারণে। তো এই ছিল নাখালপাড়া থেকে পশু কুরবানির সর্বশেষ। ধন্যবাদ। পশু কোরবানির খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সাইফুল মাহমুদ। সাইফুল, ঈদ মোবারক। পশু কোরবানি ও বর্জ্য অপসারণের চিত্র কেমন দেখছেন জানাবেন? জি সিনথিয়া, আসলে আপনাকে ঈদ মোবারক এবং আপনার মাধ্যমে দেশবাসীকেও জানাচ্ছি কিন্তু ঈদ মোবারক। চট্টগ্রামে কিন্তু এই বছর পশু কোরবানি হয়েছে প্রায় 8.5 লাখের মতো এবং ইতিমধ্যে কিন্তু অনেকেই কিন্তু আসলে এই পশু কোরবানির যে কাটাকাটি সেটা কিন্তু করছেন এবং গতকালে কিন্তু আসলে চট্টগ্রামে বেশ কিছু বৃষ্টিপাত হয়েছিল। সবার মধ্যে একটাই শঙ্কা ছিল আজকে আজও যদি আসলে বৃষ্টিপাত হয় তাহলে কোরবানি দিতে হয়তো কিছুটা ব্যাঘাত হতে পারে, কিন্তু আসলে সকাল থেকেই আবহাওয়া খুবই ভালো, মিষ্টি রোদ উঠেছে, যার কারণে আসলে কোরবানি দিতে কোনো ধরনের অসুবিধা হয়নি এবং যারা কোরবানি দিয়েছেন তারা কিন্তু এখন মাংস কাটাকাটি করছে এবং অনেকে কিন্তু মাংস কাটাকাটির অনেকটা শেষ পর্যায়ে। যারা ভাগে কোরবানি দিয়েছেন তারা কিন্তু আসলে এই মাংস কাটাকাটি করে ভাগ করে নিচ্ছেন এবং অনেকে কিন্তু ইতিমধ্যে খেয়েছেন এমনটাও দেখা গেছে। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় মেয়র তিনি জানিয়েছেন 6 ঘন্টার মধ্যে বর্জ্য পরিষ্কার করা হবে, বর্জ্য অপসারণ করা হবে এবং তিনি একটা ঘোষণা দিয়েছেন যেই ওয়ার্ডটি সবার আগে বর্জ্য অপসারণ করতে পারবে সেই ওয়ার্ডটিকে পুরস্কার দেওয়া হবে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম 3টি পুরস্কার তিনি রেখেছেন যাতে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে বর্জ্য অপসারণ করতে পারে। তবে চট্টগ্রামবাসী কিন্তু খুব উচ্ছ্বাসের মধ্যে দিয়ে কিন্তু আসলে এই কোরবানি উদযাপন করছেন, বিশেষ করে যেহেতু আসলে কোনো ধরনের বৃষ্টি হয়নি সেজন্য। এবং সকাল 7টার সময় জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়, এরপরে 8:30টার সময় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু একদম সকালে মিলে কিন্তু আসলে ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন সিটি মেয়র থেকে শুরু করে মাননীয় সাংসদ যারা রয়েছেন তারা কিন্তু ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন এবং সবাই প্রত্যেকে কিন্তু আসলে খুবই খুশি হয়েছেন, যেহেতু আসলে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই কিন্তু আসলে এই কোরবানি উদযাপন হচ্ছে এবং অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু অনেকেই কিন্তু আনন্দ সহকারে আসলে কোরবানি দিয়েছেন এবং অনেকেই বলেছেন আসলে অন্যান্য বছরের তুলনায় এই বছর তারা কোরবানি দিয়ে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে চট্টগ্রামবাসী কিন্তু অনেকটা কিন্তু আনন্দের মধ্যে আছে আসলে এই কোরবানি ত্যাগ করে। তবে সবকিছু মিলিয়ে কিন্তু আসলে চট্টগ্রামের অবস্থান কিন্তু খুবই ভালো এবং বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, কোরবানি সবকিছু মিলিয়ে কিন্তু আসলে একটা ভালো লক্ষণ দেখা গেছে। সিনথিয়া, এটাই ছিল আমার কাছে কোরবানি নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সমৃদ্ধির জন্য সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর আগে ঈদের নামাজ শেষে স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের ভয় না থাকায় মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করতে পারছে। শামীম চৌধুরীর আরও একটি রিপোর্ট।
ঈদের নামাজ আদায়ের পরই সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করেন তারা। অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করেন পরম করুণাময়ের দরবারে। পরে বাবা মায়ের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বের হওয়ার সময় জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ভীতি থেকে বের হয়ে নিশ্চিন্তে ঈদ উদযাপন করছে দেশের মানুষ। এতদিন যে একটা রুদ্ধ গুমোট শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে মানুষ নির্ভয়ে ঈদ পালন করতে পারছে। নিঃশঙ্ক চিত্তে, স্বস্তিতে, শান্তিতে তারা ঈদ পালন করতে পারছে। কারণ রাজনীতি করার কারণে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই, বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপির জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। এদিকে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন তিনি। ছোট ভাই এবং শ্বশুরের কবর জিয়ারত শেষে গুলশানের বাসভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য, এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে বিশ্বাস করে দেশবাসী সহ মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং মহান আল্লাহর দরবারে আমরা সেজন্য দোয়া করেছি, প্রার্থনা করেছি। শামীম চৌধুরী, RTV, ঢাকা। কারাবন্দীদের ঈদ উদযাপনের খবর জানাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, কারাবন্দীদের ঈদ কেমন কাটছে জানাবেন? সিনথিয়া, সারা দেশের মতো কিন্তু ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে কারাবন্দী মানুষের মাঝে। যারা পরিবার পরিজন থেকে দূরে রয়েছেন তাদের জন্য কারা কর্তৃপক্ষ বিশেষ আয়োজন করেছে। আপনাকে একটু জানিয়ে রাখি, সকালে 8টায় কারাবন্দীরা এই কেন্দ্রীয় কারাগারের ভিতরে ঈদের জামাত আদায় করেন এবং ঈদের জামাত আদায় শেষে তারা পায়েস এবং মুড়ি দিয়ে সকালের নাস্তা করেন। এরপর দুপুরের খাবারের জন্য বিশেষ আয়োজন রয়েছে। আজকে ঈদের দিন, সেজন্য পোলাও, গরুর মাংস, ডাল এবং কোমল পানীয়, এছাড়াও মিষ্টির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি রাতেও কিন্তু বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। যেহেতু এই কারাগারের চার দেয়ালের মধ্যে বন্দি মানুষগুলো পরিবার পরিজন থেকে দূরে রয়েছে, ঈদের আনন্দ যেন কিছুটা তাদের মধ্যেও ছড়িয়ে পড়ে, সেজন্যই কিন্তু কারা কর্তৃপক্ষ এই বাড়তি আয়োজনটি করেছে। সেই সঙ্গে কিন্তু আজকে যারা বন্দীদের সঙ্গে দেখা করতে আসবেন, বন্দীদের স্বজনরা, তাদের জন্য কিন্তু বিশেষ আয়োজন রাখা হয়েছে। বিশেষ করে যে কারার যে প্রধান ফটক, সেই ফটকের পাশে একটি জুস কর্নার রাখা হয়েছে। স্বজনরা যেন এখানে এসে বিনামূল্যে সেই জুসটি পান করতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আজকে সারাদিন এবং আগামীকাল এবং তারপর দিন, এই ঈদের 3 দিনই কিন্তু বন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে এবং সেই দেখা করার সময়টি হচ্ছে আধা ঘন্টা সময়। আধা ঘন্টা তারা পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন। সেই সঙ্গে যারা বন্দী রয়েছেন তারা মোবাইল ফোনে এই তাদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগও কিন্তু পাচ্ছেন। সব মিলিয়ে আপনাকে যদি বলি, আজকের এই ঈদের দিনে পরিবার পরিজন থেকে দূরে থাকা এসব মানুষগুলোর ঈদ আনন্দ বাড়িয়ে তুলতে বা ঈদ আনন্দ ছড়িয়ে দিতে কারা কর্তৃপক্ষের সেই আয়োজন কিন্তু করেছে। সব মিলিয়ে এই সাধারণ মানুষ যেভাবে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে, তাদেরকেও কিন্তু সেই কিছুটা সুযোগ কারা কর্তৃপক্ষ দিয়েছে। তো সব মিলিয়ে ঈদের আমেজ এখানেও রয়েছে এবং আগামী 3 দিন এখানে সেই ঈদের আমেজটি বজায় থাকবে বলে কারা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনার মধ্যে 3 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইরানে হামলা করল যুক্তরাষ্ট্র। হরমুজের নৌ চলাচল এবং মার্কিন বাহিনীর জন্য হুমকি তৈরির ধারণা থেকে এই হামলা চালানো হয়। দেশটির গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের কাছে এই হামলা চালানো হয়। এদিন ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, যদিও তেহরানের দাবি এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষতির ঘটনা ঘটেনি। এদিকে চলমান সংঘাত ও উত্তেজনা নিরসনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট মতবিরোধ দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।